ফ্রাউনের চলে গেলেও ফ্রাউনের উত্তরসূরিরা এখনও চলে যায়নি। শুনেছি ফ্রাউন নাকি তরমুজ কেজি মেপে বিক্রি করেছেন এক সময়, এমনটাই শুনেছি। তাই তাদের উত্তরসূরিরা এখনও দুনিয়াতে জীবিত আছে। আমাদের বরিশালের ভাষায় একটা কথা আছে যে গরিবের বউ সুন্দর হলে সবার ভাবি হয়, চাচা শ্বশুরেরও ভাবি, আর ভাবি যার হয় সে তার তো হয়। আরও একটা কথা আছে, তোর বউ এত সুন্দর হবে কেন, মানে গরিবের বউ সুন্দর হবে কেন। আমরা পূর্বে অনেক ইতিহাস শুনেছি যে গরিবের সুন্দরী বউ জোরপূর্বক অনেকে ভাগিয়েও নিয়ে গেছে, উঠিয়েও নিয়ে গেছে। আমাদের পাশাপাশি বাড়ি, সেখানেও এরকম ঘটনা ঘটেছে, যদিও আমার জন্মের আগে আমরা শুনেছি। তাই কিছু মানুষ আছে তাদের অন্তরে বিষ, চোখে বিষ, তাদের সারা অঙ্গেই বিষ, তারা কখনো মানুষের কল্যাণ দেখতে পারে না। আমি স্বচক্ষে এখনও সেসব মানুষ জীবিত আছে যাদের এই চোখে বিষ, অন্তরে বিষ, তারা কখনোই মানুষের ভালো কিছু দেখতে পারে না। সেসব মানুষ এখনও জীবিত আছে, আমি স্বচক্ষে এখনও তাদেরকে দেখতে পাই ইনশাআল্লাহ। তাই এইসব মানুষগুলো ভয়ঙ্কর, এই ভয়ঙ্কর মানুষ থেকে সর্বদা সচেতন থাকবেন। তারা সর্বদাই মানুষের অকল্যাণের জন্য কাজ করে। তারা আপনার ক্ষেতে ভালো ফসল হয়েছে সেটা তার লাগবে, আপনার কাছে টাকা আছে সেটা তার লাগবে, আর যদি সে না নিতে পারে তাহলে আপনাকে সেটা যে কোনো উপায়ে কৌশল করে আপনার সেটা ধ্বংস করেই ছাড়বে। আপনার ঘরে সুন্দরী বউ সেটাও তার লাগবে, এমনও ঘটনা পূর্বে ঘটেছে, আমরা দেখেছি। সেই তুলনায় এখন এই ঘটনাগুলো ঘটে কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু আগে ঘটলে বোঝা যাইতো যে এটা কী কারণে করা হয়েছে। এখন বোঝাটা মুশকিল, এখনও বোঝা যায় কিন্তু একটু মুশকিল। তাই এই ধরনের ভয়ঙ্কর মানুষ থেকে সবাই সাবধানে থাকবেন, এরা অতি ভয়ঙ্কর। আর রক্তের একটা ধারা আছে, গোত্রের একটা ধারা আছে, সেটা আপনাকে মানতে হবে, বিশ্বাস করতে হবে। শিয়াল কখনো বাঘের চামড়া গায়ে দিলেই বাঘ হয়ে যায় না, এটা যেমন সত্যি, তেমনি রক্তের যে একটা স্রোত আছে, রক্তের যে একটা ধারা আছে, আপনার সন্তানের ভিতরে যে আপনার যে চরিত্র, আপনার যে একটা রক্তের ধারা সেটা থাকবে, সেটা আমি বাস্তবে দেখতে পাচ্ছি সুস্পষ্টভাবে। চাইলে কেউ আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি এক নয় একাধিক শত শত আমি দেখাতে পারবো যে তারা তার সন্তানদেরকে তাদের মতোই প্রস্তুত করে রেখে গিয়েছে, আর কবরে ইনশাআল্লাহ তার ফলাফল তিনি পাইতে থাকবেন কাল কিয়ামত পর্যন্ত, তাতে কোনো সন্দেহ নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তাই আমি এমনও মানুষকে দেখেছি নিজ সন্তানকে ছোট ছোট সন্তানদেরকে কীভাবে প্রশিক্ষণ দেওয়া হয় দরজা বন্ধ করে দিনের বেলায়, আমি সেটাও শুনেছি। এমনও মানুষ এই পৃথিবীতে আছে, সেই সব ব্যক্তিরা এখনও জীবিত আছে, তাদের সন্তানেরাও জীবিত আছে। অনেক মা বাবাই আছেন নিজ সন্তানকে তাবিজ কবজ করেন সন্তানের সম্পদের জন্য। এমনও সন্তান এই পৃথিবীতে আছেন, তিনি নিজে দেখিয়েছেন যে তার মা তার ঘরের চারিপাশে তাবিজ কুপে গেছেন, তিনি দেখেছেন, আমাকে সাক্ষ্য হিসেবে দেখিয়ে গেছেন। এমনও সন্তান আছেন। তাই সেই মা, সেই পিতা এখনও পৃথিবীতে জীবিত আছেন। এমনও স্ত্রী আছেন নিজের স্বামীকে তাবিজ কবজ করেন, এমনও স্ত্রী আছেন সেই স্বামী আমাকে দেখিয়েছেন যে তার স্ত্রী তাবিজ কবজ করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এতটুকু পর্যন্ত দেখার তৌফিক দান করছেন। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, তাদেরকে একবার সচেতন করতে চাই যে আপনারা এই তাবিজ কবজ করে আপনাদের জিন্দিগিটাকে, পরকালটাকে শিরক কুফরির ভিতর দিয়ে জাহান্নামের স্থায়ী বাসিন্দা বানাচ্ছেন আপনারা। তাই তওবা করে ফিরে আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম হাকাম মেনে চলুন, আর অন্তরটাকে পরিষ্কার করেন,
নিজে ভালো হন, অন্যকে ভালো বুদ্ধি দিন। নিজ সন্তানদেরকে জানোয়ারের মতো তো গড়েই তুলতেছেন। আমি এমন পিতামাতাকে দেখেছি যারা যেই সব পিতামাতা এই কাজগুলো করেছেন তাদের সন্তানেরা তাদের উপরে হাত তুলতে 1 সেকেন্ডও দ্বিধা করেনি, তাদেরকে 2-4 বার করে মার দেওয়া হয়ে গেছে। আমি নিজ চোখেও অনেক দেখেছি এবং শুনেছি। তাই সাবধান হয়ে যান আপনারা, অন্তরটাকে ভালো করুন, পরিষ্কার করুন, লোভ লালসা বন্ধ করুন।